আসসালামু আলাইকুম। আমি সাবিয়া সুলতানা বর্ষা কাজ করছি চাইল্ড বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে। এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস একটি শিশুর অতিরিক্ত রাগ বা জেদ বা তার অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার একটি কার্যকরী মেথড। কিন্তু এমন অনেক প্যারেন্টস আছে শিশুকে শুধু থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছে বা সেশন নিচ্ছে কিন্তু শিশুর সাথে বাড়িতে ঠিকভাবে কাজ করছে না বা বাড়িতে আসলে কিভাবে ওর এই আচরণগুলোকে ম্যানেজ করব এই জিনিসটা বাবা-মারা বোঝেন না। তখন দেখা যায় যে শিশুর আচরণে আসলে সেরকম একটা পরিবর্তন আসে না। সেম ভাবে যদি বাড়িতে শিশুটাকে হ্যান্ডেল না করা হয় তাহলে কখনোই তার আচরণে সেভাবে পরিবর্তন আসা সম্ভব না। কাজেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শিশুকে বাড়িতে কিভাবে আমরা ওর এই অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে ম্যানেজ করতে পারি। আমার কাছে এরকম অনেক প্যারেন্টস এসেছে যে যাদের কাছ থেকে যখন আমি হিস্ট্রি শুনতে চাই যে বাচ্চারা যখন কান্নাকাটি করে বা এ ধরনের বিহেভিয়ার করে তখন আপনি কি করেন? মোস্ট অফ দ্যা টাইম আমি দেখেছি যে তারা বলেন যে ও তো মার্কেটে অনেক বেশি বায়না করে বা বাসার বাহিরে গেস্টদের সামনে এই জিনিসগুলো বেশি করে। তখন আমি ওর ওই বায়নার জিনিসটা দিয়ে দেই বা অনেক সময় দেখা যায় মারা হয়তোবা কোনো একটা কাজ করছে, বাচ্চা গিয়ে বারবার বিরক্ত করছে। তখন হয়তোবা হাইপার হয়ে নিজেও হাইপার হয়ে বাচ্চাকে মারছে বা মারধর করছে বা বকাঝকা করছে। কিন্তু যে জিনিসটা আসলে কখনোই উচিত না। শিশু যখন কোনো একটা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমে ওর কোনো একটা চাহিদা বা ওর কোনো একটা ডিমান্ড ফুলফিল করতে চায়, তখন যখন আপনি সাথে, সাথে ওকে ওই সময়টাতে সাময়িকভাবে শান্ত রাখার জন্য বা ওই সিচুয়েশনটা থেকে বা ওই পরিস্থিতিটা থেকে আপনি বাঁচার জন্য হয়তোবা শিশুকে জিনিসটা দিয়ে দিচ্ছেন। এটা সাময়িকভাবে শিশুকে শান্ত রাখলেও সেটা তার লং টার্ম এর জন্য কখনোই ভালো না। কারণ যখন শিশুটা কোনো একটা এ ধরনের আচরণের মাধ্যমে কোনো একটা জিনিস আপনার কাছে পাবে, তখন তার হচ্ছে এই লার্নটা হয়ে যায় যে আমি পরবর্তীতে এ ধরনের আচরণ করলে বাবা বা মায়ের কাছ থেকে এই জিনিসটা পাই। আবার অনেক সময় এমন হয় যে হয়তো মা স্ট্রিক্ট থাকছে কিন্তু বাবা হয়তোবা দিয়ে দিচ্ছে বা বাবা-মা হয়তোবা স্ট্রিক্ট থাকছে বা তার দাদা-দাদি বা নানা-নানি বা অন্য কারো মাধ্যমে হয়তোবা সে তার ডিমান্ডটাকে ফুলফিল করছে। কাজেই এটা কখনো করা যাবে না। পরিবারের সকলকেই যে জিনিসটা শিশুর জন্য ভালো না, যে জিনিসটা আমি ফলো করছি, যে মেথডটা আমি ফলো করছি, পরিবারের সকলকে আসলে সেই জিনিসটা একসাথে মেনে চলা উচিত। একজন ফলো করছে বা একজন স্ট্রিক্ট থাকছে, আরেকজন হচ্ছে নমনীয় থাকছে বা জিনিসটা হয়তোবা শিশুকে দিয়ে দিচ্ছে। তখন কিন্তু শিশুর ওই লার্নিংটা সেভাবে হবে না। শিশু তখন ওই ব্যক্তির কাছ থেকে যার কাছ থেকে শিশুটা ওর ওই চাহিদাটা পূরণ করতে পারে, যে ব্যক্তির মাধ্যমে শিশুটা চাহিদা পূরণ করতে পারে তার কাছ থেকে হয়তোবা সে তার ওই ডিমান্ড গুলোকে ফুলফিল করতে চাইবে। কাজেই সকলকেই আসলে এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে। তো হচ্ছে যখন একটা শিশু রেগে যায় বা হাইপার হয়ে যায় নিজেকে কখনো ওই টাইমে হাইপার করতে দেওয়া যাবে না। কারণ আপনিও যদি তখন রেগে যান শিশুর রাগ অনেক বেশি বেড়ে যেতে পারে। তার ইমোশনটাকে সে কিভাবে